বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত নেতাদের তালিকায় ডোনাল্ড ট্রাম্পের নাম যেমন আলোচনায়, তেমনি মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক রহস্যময় বাস্তবতা। ট্রাম্প প্রশাসন একসময় ইরানকে চাপের সর্বোচ্চ কৌশলে কোণঠাসা করার দাবি করলেও বাস্তবে খামেনি রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কি সেই কৌশল, ক্ষমতার কাঠামো কিংবা বাস্তবতা যা খামেনিকে ট্রাম্পের নাগালের বাইরে রেখেছে? ওমানের মাস্কাতে তীব্র উত্তেজনার আবহে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার আলোচনা। একদিকে ওয়াশিংটনের কঠোর শর্ত, অন্যদিকে তেহরানের সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যে বসছে এই বৈঠক। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার কঠোর বক্তব্য দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনার পরিধি নিয়ে শুরুতেই বিভাজন স্পষ্ট হয়েছে। পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়েও আলোচনা চায় ওয়াশিংটন, আর তেহরান সীমিত রাখতে চায় কেবল পারমাণবিক ইস্যুতেই। এই মৌলিক মতবিরোধ শুরুতেই আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। গত বছরের জুনে ইরান ইসরায়েলের ভয়াবহ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের কৌশলে বড় পরিবর্তন এসেছে। সে সময় 12 দিনের ইসরায়েলি হামলায় যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত বোমা বর্ষণ করে মার্কিন বাহিনী। ইরানের শীর্ষ নেতৃত্ব ও খামেনিকে হত্যার চেষ্টা করে মার্কিন ইসরায়েলি কমান্ডোরা। তাতে ব্যর্থ হয়ে এখন আলোচনায় ট্রাম্প 3টি শর্ত দিয়েছেন: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামানো, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীতে সহায়তা বন্ধ করা। ইরান এগুলোকে সার্বভৌমত্বে হস্তক্ষেপ মনে করলেও তীব্র অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে সীমিত নমনীয়তার ইঙ্গিত দিয়েছে। তবে ইউরেনিয়াম ইস্যুতে ছাড়ের সম্ভাবনা থাকলেও মিসাইল কর্মসূচি প্রশ্নে তেহরান অনড়। আন্তর্জাতিক অঙ্গনে এখন জোরালো প্রশ্ন উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করে আনা হলো, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষেত্রে তেমন উদ্যোগ কেন দেখা যাচ্ছে না? খামেনি কি তাহলে ট্রাম্পের নাগালের বাইরে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের শাসন ব্যবস্থা ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি জটিল ও প্রাতিষ্ঠানিক। মাদুরোকে সরানো আর খামেনিকে লক্ষ্যবস্তু করা এক বিষয় নয়, কারণ ইরানের রাজনৈতিক কাঠামোতে একজন নেতা অপসারিত হলেও দ্রুত বিকল্প নেতৃত্ব উঠে আসার ব্যবস্থা রয়েছে। খামেনি একক নেতা হলেও তার রাজনৈতিক ও সামরিক সাপোর্ট সিস্টেম তাকে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের বাইরে রেখেছে। রাজনৈতিক স্থিতিশীলতা, বিকল্প নেতৃত্বের প্রক্রিয়া এবং অভ্যন্তরীণ শক্তি কাঠামোর মেলবন্ধন খামেনিকে ধরাছোঁয়ার বাইরে রাখছে বলে মত বিশ্লেষকদের। রায়হানা হক মুন, RTNN।